কোমল, আশা করি সবাই ভালো আছো। এই ভিডিওটা সম্পূর্ণ কাল্পনিক, এখানে বাস্তবের সাথে কোনো মিল নেই। আশা করি সবাই বুঝতে পারতেছো। যারা এটাকে এন্টারটেইনমেন্ট হিসেবে মেনে নিতে পারবে না তারা প্লিজ এটাকে স্কিপ করো। আর প্লিজ তোমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবা। ওকে গাইস, আর বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। জাঙ্কুক, তুই আজ জিনুকে কলেজে নামিয়ে দিয়ে আসবি। দেখো মা, আমার অত সময় নেই, আমার অফিসে যেতে হবে। আর জিমিন কি ছোট বাচ্চা নাকি যে ওকে কলেজে দিয়ে আসতে হবে? ইনি আমাদের গল্পনায়ক জিয়ন জাঙ্কুক, খুব রাগী গম্ভীর একটা মানুষ। জিমিন জাঙ্কুকের বোন। আচ্ছা ভাইয়া, তোর সমস্যা কি বলতো? সবার ভাইরা বোনদের কলেজে নিয়ে যায়, আর তুই আজ অব্দি আমাকে স্কুলেও নিয়ে যাসনি কেন রে? প্রবলেম কি তোর? তোকে নিয়ে যাওয়ার সময় আমার নেই। তা কেন থাকবে? তোকে আমি বদ্দা দিয়ে দিলাম, একদিন তুই নিজে থেকে আমাকে রোজ কলেজে নিয়ে যেতে চাইবি, দেখে নিস। কি কি বললি? আমি কিচ্ছু শুনতে চাই না। আজ তুই জিমিকে কলেজে দিয়ে আসবি মানে আসবি, ব্যাস। কিন্তু মা, কোনো কিন্তু শুনতে চাই না, তুই যাবি বলে জিম চলে গেল। ওহ, অসহ্য। কাজ ফিরে এখন ওই ডিবনি মেয়েকে নিয়ে যেতে হবে আমাকে। নে চল। কি হলো, কোথা কানা যাচ্ছে না? চল। দাঁড়িয়ে কেন? নাকি আরো কিছু? ভাইয়া চল, বাইকে যাই। না, গাড়িতে যাব। ওঠ গাড়িতে। কিন্তু ভাইয়া, চুপচাপ গাড়িতে ওঠ। আর কত ঘুমাবি? এবার ওঠ, কলেজে যেতে হবে তো। এই কোন শাকচুনি ভূতনি, এই কাকের মতো কাকা করছিস? তোকে কেটে আমি কিরা বানিয়ে খাবো। ঘুমের ঘরে কথাটা বলতে ইনি আমাদের নায়িকা কিম দিয়ং, একটা আস্তা পাজি দুষ্ট মেয়ে। আস্তে আস্তে সব জানবে। না, এইভাবে হবে না, দাঁড়া আসছি। ইঞ্জিনে গিয়ে জগে পানি এনে তেল গায়ে ঢেলে দিল। মানে 10টা বাজে, তুই কলেজ যাবি কখন? হ্যাঁ, কি 10টা? আর তুমি আমাকে এখনো ডাকোনি? আচ্ছা আম্মু, আমি তো তোমার আপন মেয়ে, বলো তাই না? সত্য না? তাহলে কেন আমার সাথে এমন দুশ্মনী করলে বলো? কি বাবা যে তোমাকে এখনো কেন রেখেছে কে জানে? কতবার বলেছি এটা আমার সৎ আম্মু। আমার নিজের আমার নির্ঘাত পিঙ্ক কালারের বিষকে মরেছিল, তাই তোমার মতো একটা পিঙ্ক কালারের সৎ আম্মু পাইছি। ওরে পশ্চাৎ মেয়ে, তোকে তো আমি। তুই দৌড়ে অশ্রমে চলে গেল। আল্লাহ, এই মেয়ে যে কার হয়ে যাবে কে জানে। ওয়াশরুম থেকে দিয়ে আর যাই হোক, তোমার মতো হব না। আমার বাবার পুরো লাইফটা তুমি পুরো কেসটা করে দিলে। কি বলি? পশ্চাৎ, আস্তে বেরো, তোর খবর আছে। তুই ওয়াশরুম থেকে বেরিয়ে এদিক ওদিক ওকে দিচ্ছে। সব বাবা, আমি চলে গেছে। এবার তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে নেই, নইলে লেট করে শোনো আজ ওই ফুলওয়ালা ম্যাচ ছাড়া তার করে রাখবে। তোর আর ভালো লাগে না। তো রেডি হয়ে নিচে নামে। নাও, এসে গেছে মহাবিচ্ছুন্নি। আম্মু, তুমি আমাকে কি বললে? কি ভুল বলেছি? হ্যাঁ, তুই কি তার থেকে কম কিছু? সুবিন, আজ তুমি এর একটা বিট করে ছাড়বে। তোমার মেয়ে আমাকে সৎ মা বলেছে। ইয়ংচুনি, সকাল সকাল মেয়েটাকে বকছো কেন বলো তো? দেখেছো বাবা, তোমাকে কতবার বলেছি তোমার বউটা একটা খারাপ আম্মু। বাবা, একে বিক্রয়.com-এ সেল করে একটা ভালো আম্মু নিয়ে আসো। কি বললি? তোকে তো আমি। তুই দরজা খুলে এক দৌড় এইদিকে। নে, তোর কলেজ এসে গেছে, নেমে আমাকে উদ্ধার কর। ভাইয়া, তুই এভাবে বলিস কেন? আমার কলেজ ছেলে, একটু তো আমার বন্ধুদের সাথে পরিচয় হ প্লিজ।
ওকে, দাঁড়া আমি গাড়িটা পার্কিং করে নেই। তুই নাম। তো চকলেট কিনে নিয়ে চকলেটের খোসা ছাড়াতে ছাড়াতে রাস্তা পার হচ্ছে। এমন সময় জাঙ্কুক পার্কিং এর জন্য গাড়ি ঘোরাতে যায়। তখনই কে জাঙ্কুকের গাড়ির সামনে এসে পড়ে। ও নো! জাঙ্কুক গাড়ি থেকে নেমে গিয়ে, আপনার লাগেনি তো? তে জাঙ্কুককে দেখে একটা রাগে ভাব নিয়ে চকলেটটা মুখে দিয়ে তারপর, ইউ ক্যালকুলেটেড গ্রেট, দেখে পার্কিং করতে পারেন না? রাস্তাটা কি আপনার শ্বশুরবাড়ি মনে হচ্ছে? অসভ্য মেয়ে, নিজে দেখে চলতে পারে না, নিচে আমার গাড়ির সামনে এসে আবার আমাকেই কথা শোনাচ্ছে। ইডিয়েট! কি বললেন আপনি? আমি অসভ্য? তা নয়তো কি? হ্যাঁ, আমাকে অসভ্য বলা? আমাকে? বেটা বলো তো, গেট ফেয়ার লাগে না কো ভুলেই তোর মুখ পুরো পাদার রামগুলো। কি বলে তুমি আমাকে? কানটা পিঁপড়ে দেখি কানেও কম শুনে। ইউ! জাঙ্কুককে এক প্রকার ঝগড়া দিয়ে দিল। ওদের ঝগড়া শুনে আশেপাশের লোক জড়ো হয়ে গেছে। সিমিনও এর মধ্যে এসে পড়ে। এই ভাইয়া, তুই এখানে কি করছিস? আরে দেখ না, এই বচ্চাদ মেয়েটা আমাকে কি বাজে কথা শোনাচ্ছে। এই একদম সাদা বলবেন না, আমি আপনাকে বাজে কথা শোনাচ্ছি নাকি? এই তোর থামবি? আরে ভাইয়া, ও তে আমার বেস্ট ফ্রেন্ড। আর তে, এটা আমার ভাই জাঙ্কুক, তোকে বলেছিলাম না? ও তাহলে এই তো সেই জমধরানোর সুস্থার কুক ভাই। নামের সাথে খুব মিল আছে কিন্তু। জাঙ্কুক, জমধরানোর সুস্থার কুক। তুই কি জানিস এটা একটা আস্ত আম্মুক এনাউন্টা? এই মেয়ে, তুমি আমাকে কি বললে? সিমিন, তোর ভাইকে একটা ডাক্তার দেখা। তোর ভাই যে বয়রা, আগে বলিসনি তো? তোমাকে তো আমি... ভাইয়া প্লিজ, তোরা ঝগড়া করিস না, সবাই দেখছে। জাঙ্কুক তাকিয়ে দেখে আসলেই সবাই তাকিয়ে আছে আর ওদের কাণ্ডটা দেখছে। ওকে, আমি যাচ্ছি, তুই থাক এই পিচ্চি বিচ্ছু মেয়েটাকে নিয়ে। কি? আপনি আমাকে? জিমি দেখে কিনে কলেজে নিয়ে গেল। কলেজের ভেতর এই সোয়েটার নারে প্যান্টের কাজ ছাড়, আমাকে ছাড় বলছি। তোর ওই সুস্থার কুক ভাইয়াকে যদি আজ আমি রুটির মতো বেলে পরোটা না বানিয়েছি না, তো আমার নামে তে না। মেয়ের তোক্তা কাকে বলে জানিস? তোকে আমি সেভাবে মেয়ের তোক্তা বানিয়ে দিব। আমার ভাই নামে একটা বাজে কথা বলে তোর খবর আছে। আইছে সেই না ভাই চেয়ারা, নাম রাখছে পেয়ারা। তোর ধর্মনা কালা ইঁদুর ভাইকে নিয়ে তুই সুপের ভিতর চিবিয়ে খা। খাইস্টে কথাকার। খাইস্টে, এটা আবার কোন ভাষা? একটু বল মেরি মা। খবরদার, একদম আগে তোর ওই টাকলা কালাইয়া খাসাচ্ছি মার্কা বাপের বউ বলবি না, বলে দিলাম। কি বললি তুই? আমার বাপ? না হইল আমার ফয়রা এনাউন্টার ফোন হইল পেটনি বড়ি। সব কয়টাই দেখি কানে কম শুনে। কে? তুই আর একটা বাজে কথা বলে দেখ, তোর খবর আছে। কেন রে? কি করবি আমাকে? তুই মারবি? আমি তোকে কেটে কুচি কুচি করে টিকিয়া বানিয়ে আমার বিল্লুকে খাওয়াবো। তুই? এমন সময় লিসা এলো। লিসা তের আরেকটা বেষ্টু। কে চিনি না, কি হয়েছে? এই পিচ্চির সাথে ঝগড়া করছিস কেন? আরে দেখ না, আজকে জাঙ্কুক ভাই এসেছিল। তারপর কি? জাঙ্কুক ভাই এসেছিল? কোথায়? শিখতে দেখা। চলে গেছে রে। উফ, তুই আমাকে একটু ডাকলেই পারতিস। এত করে বলি তোর ভাইয়ের সাথে একটু লাইন করিয়ে দে। মন খারাপ করে এই কথাগুলো বলল লিসা। নাও, আইলো রে উঁচু কোম্পানির এমডি বউ। শেষমেশ কিনা ওই আম্মুকে নামটার সাথে লুচ্ছুমি। কে? কি বলি তুই? বললাম তুই একটা লুচ্ছু। তোর যে পর হবে তার কপালে যে কি দুঃখ আছে কে জানে। আমার দুলাভাইটা পুরো মরে যাবে রে তোর লুচ্ছুমি ঠেলায়। আল্লাহ, তুমি আমার দুলাভাইটারে রক্ষা কইরো এই কালা পেতনির হাত থেকে। কে? তোর আজকে খবর? চুপ কর, ক্লাসে চল। ম্যাথ স্যার না হলে কান ধরে দাঁড়িয়ে রাখবে। হ্যাঁ শিগগিরই চল, নইলে আজকে ফেরুক স্যারের জন্য ক্লাসে দাঁড়িয়ে থেকে আমার বয়ের নাকি মায়ের পা ব্যথা হয়ে যাবে। তের কথা শুনে লিসা সিং দুজনের দিকে তাকিয়ে তের সাথে চলে গেল ওদের ক্লাসে। ওরা জানে তেকে কিছু বলবে কার। এইদিকে অফিসে
বাপ রে, কি বচ্চাত মেয়ে। আমাকে না বলে আম্মুকে না কোনটা। আর কি আজব ভাষা, এমন ভাষা আমি জীবনে শুনিনি। বাপ রে বাপ। আর এই বয়সে কিনা চকলেট খায়, পুরোই বাচ্চা। আচ্ছা সিমির জন্য কি নাম বললো? ও হ্যাঁ, তে, সুইট নেম। আচ্ছা ওর নাম যদি মিস চকলেট বেবি রাখা হয় তাহলে মনে হয় ভালোই হবে। তোর কি ভাবছি, কাজ করি। বচ্চাত মেয়েটা আমার মাথা নষ্ট করে দিল। এইদিকে কলেজ শেষে তে বাড়িতে। কি হলো, মরণে বিয়া করে আম্মুকে তো দেখা যাচ্ছে না। তাহলে বোধহয় ঘুমাইতেছে। আমি বরং রুমে চলে যাই। সকালে সব বলেছি, তারপর আমাকে বোধহয় আজই ধরে রিস্কাওয়ালার সাথে বিয়ে দিয়ে দিবে। তে দরজাটা আস্তে লাগিয়ে পা টিপে টিপে ঘরে ঢুকছে। এমন সময় তো এসে গেছেন বিচ্চুর রানী। আজ তোর হচ্ছে। আম্মু কি পচা কথা বলতেছো বলো তো? আমার মতো একটা নিষ্পাপ মেয়েকে এমন কথা বললে তোমার নাকের উপর টেরা চাপা মাছে কামড়ে দিবে। তখন আমার বাবার কি হবে বলো তো? তোমার মতো একটা বুঝনাকে নিয়ে সংসার করতে হবে। বচ্চাত মেয়ে, আর একটা কথা বললে তো খবর আছে। আজ তোর ভাত বন্ধ, দেখি কি করে তুই খেতে পাস। আর এত চটং চটং কথা কোথায় থেকে বের হয় তোর? এটাই আমি দেখতে চাই। আম্মু কি বলছো? এমনিতে আমার পেটে নেই থিয়েটার খুলে খিদে দিয়ে বা ডান্স দিচ্ছে, তারপর আবার তুমি এসব বলছো? তুমি না আমার ভালো আম্মু। আম্মু দ্য গ্রেট। না, আমি তো তোর সৎ মা। সকালে তো বললি। আমি আমি কখন বললাম? আমি তো কিছুই বলিনি। কি? হ্যাঁ, আমি তো 24 সেকেন্ড তোমার নামে গান গাই। ফাইস নাই, অ্যানিভা নয় পৃথিবীর রানী। এই ব্যাকটেরিয়াল জগতে আমার আম্মু ব্যাকটেরিয়া রানী। চুলার গাড়ি মেখে আম্মু চেয়ার আছে পিকনি। এই ছিলিমিলি মনে ম্যাজিক মামনি। খুব ভালো রান্না বলো। নাও আম্মু, এবার খেতে দাও প্লিজ। তোকে খেতে দেব? তোকে আজ আমি আরাম ধরে দেব। হাসি মেয়ে নিজের মাকে নিয়ে উল্টোপাল্টা কথা। দাঁড়া, দেখাচ্ছি মজা। কে কলেজ থেকে এসে শুয়ে আছিস কেন? ভাইয়া আর বলিস না, কলেজে 3টা ক্লাস ধরে কান ধরে দাঁড়িয়েছিলাম আমি আর লিসা। হোয়াট? হ্যাঁ রে ভাইয়া, সব হয়েছে ওই তের জন্য। কি হয়েছে বলতো? শোন তবে, আজকে কলেজে এই ফুটকুসারি মেয়েটার ভালো লাগতেছে না। ঠিক বলতেছিস, আমার আর ভালো লাগতেছে না। হরে চল একটু রিল্যাক্স নেই। তা কিভাবে করব সেটা তো বলবি আগে। আরে শোন লিসা, তুই অসময় যাওয়ার পারমিশন চাইবি, তারপর ক্লাস থেকে বেরোবি। তাতে কি হবে, স্যার তো একজনের বেশি বাইরে যেতে দেয় না। আরে সেটাই তো। লিসা বাইরে যাবে, তারপর দেখ কি করি। লিসা স্যারের অনুমতি নিয়ে বাইরে গেল। এরপর হঠাৎ, ও মা গো, গেলাম গো, আমি বোধহয় আর পারছিলাম না। চোখে হাত দিয়ে। এ মাতে কি হয়েছে? কি চোখে হাত দিয়ে তুমি চাচ্ছ কেন? স্যার আমার চোখে কি যেন গেছে, খুব চুলকাচ্ছে, দেখতে পাচ্ছি না। কি বলছো কি? স্যার তাকে আসলেই তেল চোখ লাল হয়ে গেছে। উফ, তাই তো, শিগগিরই গিয়ে চোখে পানি দাও। কিন্তু স্যার আমি কিভাবে যাব? চোখে যে কেমন দেখছি। তাহলে বরং কাউকে নিয়ে যাও। সিমিন দোস্ত, প্লিজ চল, আমি যে চোখে কেমন দেখছি। হ্যাঁ সিমিন, তুমি যাও ওর সাথে। হ্যাঁ স্যার, যাচ্ছি বলে সিমিন তাকে ধরে নিয়ে বাইরে গেল। কিছু দূরে যাওয়ার পর, ইয়াহু কি মজা, হই হই লঙ্গি ডান্স দে। তোর না চোখে কি গেছে? তোর শালা, ওইটাই তো নাটক। কিন্তু তোর চোখ যে লাল ছিল সেটা। আরে পুত্তু, চোখ একটু কচলালে লাল হয়ে যায়। তুই করে দেখ, দেখবি তোর হবে। তুই আসলে একটা জিনিস। তারপর তেয়ার সিমির ওয়াশরুমে যায়। গিয়ে দেখে লিসা দাঁড়িয়ে। কি রে ডাইনি, ওয়াশরুমের সামনে দাঁড়িয়ে আছিস কেন? আরে দেখ ভেতরে গেছে কে যেন। কখন থেকে দাঁড়িয়ে আছি। ওহ, এই ব্যাপার, তারা দেখছি। কি করবি আবার তুই? দেখ কিছু করিস না। এমনিতেই আমাদের ওয়াশরুমে মাঝে মাঝে ম্যামরা আসে, তারপর আবার ওই ম্যাম আসলে তো কোথায় নেই। আরে কিচ্ছু হবে না, শুধু দেখে যা, তেল কামাল।
বলে দিয়ে ওয়াশরুমের দরজায় কয়েকটা কিক মারলো। এই কে এখানে? আরে তে, এটা তো ওয়াইন ম্যামের গলা। এখন কি হবে রে? কে এখানে? দাঁড়াও, আজ সেটার হচ্ছে। আরে জিমিন লিসা, তোরা ম্যামের দরজার সামনে কি করছিস? জিমিন আর লিসা তো পুরোই অবাক। মনে হলো তার জন্য আকাশ থেকে পড়লো। সি, তোরা ম্যামের দরজাতে লাথি মারলি? সি, বলে তে দৌড়ে চলে গেল। এইদিকে জিমিন আর লিসা পালাবে, তার আগেই ওয়াইন ম্যাম ওদের ধরে ফেললো। আর তারপর তোদের শাস্তি দিল, তাই তো? ওই মেয়েটাকে আমি আচ্ছা মতো শাস্তি করব। কত বড় বচ্চাত মেয়ে, আজ আমাকে কিভাবে শাসালো। দেখ ভাইয়া, তুই কিন্তু কিছু করতে চাস না, এটা আমাদের ফ্রেন্ডের ব্যাপার। তুই চুপ কর, তারপর দেখ আমি কি করি। চকলেট বেবি, এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। তোমাকে প্রিন্সিপাল স্যার ডাকছে। আমাকে? হ্যাঁ। তো প্রিন্সিপালের রুমে গিয়ে দেখে চাঙ্কুক বসা। কি হলো? এই আমুক অ্যানাকন্ডা এখানে কি করছে? এই অ্যানাকন্ডা আমার নামে প্রিন্সিপাল স্যারকে উল্টোপাল্টা কিছু বলেনি তো? তারপর তে স্যারের রুমে নক করলো। মে আই কাম ইন স্যার? ইয়েস, কামিং। স্যার আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, তোমার নামে অভিযোগ দিয়েছেন মিস্টার জীবন চাঙ্কুক। আমার নামে অভিযোগ মানে? বলে দিয়ে চাঙ্কুকের দিকে তাকালো। চাঙ্কুক তো একটা ডেভিল স্মেল দিল। এবার দেখে যাও চকলেট বেবি, তোমাকে আমি কিভাবে শায়েস্তা করি। আমার পিছনে লাগতে এসেছিল না, আবার আমার বোনের পিছনে। এবার দেখো তোমার কি আর হবে, তুমি কল্পনাও করতে পারবে না। হ্যাঁ স্যার, এই মেয়েটা ক্লাসে খুবই অমনোযোগী, ও ফাঁকিবাজ একটা মেয়ে। তার উপর এই মেয়েটা নিজে ক্লাস করে না, আবার সবাইকে ক্লাস করতেও দেয় না। আমি কাউকে ক্লাস করতে দেই না? এই আমাকে না ঘন্টা ঠিক কাজে কথা বলুন, নইলে আমি কিন্তু আপনার জিপ টেনে ছিঁড়ে তারে পেটে রোদে শুকাবো বলে দিলাম। স্যার দেখলেন কি ধরনের মেয়ে এইতে? এর মতো একটা স্টুডেন্ট কি করে এরকম একটা ভালো কলেজে পড়ে? এই মেয়ে তো কলেজের আর ফার্স্ট স্টুডেন্টদেরও নষ্ট করে ফেলবে। না স্যার, আমি আমার বোনকে এই কলেজে রাখবো না। আপনি আমার বোনের টিসি দিয়ে দিন। না, কখনোই না, আমার এইরকম স্টুডেন্টের দরকার নেই। আমি দেখেই টিসি দিব, আপনি চিন্তা করবেন না। কিন্তু স্যার আমি... চুপ করো বেয়াদব মেয়ে, তোমার মতো স্টুডেন্ট আমার দরকার নেই। প্রিন্সিপাল এরপর একটা টিসিতে সাইন করে দেখে দিল। ইউ আর আউট অফ মাই কলেজ, গেট আউট। তে কানে ভেঙে বলল, স্যার এমন করবেন না, আর 3 মাস পর আমার এসএসসি, আমি কি করব? ইটস নন অফ মাই বিজনেস, গেট লস্ট। তে কান্না করতে করতে টিসি নিয়ে বের হলো। তে যাচ্ছিল এমন সময় জিমিনা লিসার সাথে দেখা। কি রে স্যার, তোকে ডাকলো কেন? আর তোর চোখ মুখ ফোলা কেন? তুই কান্না করছিস কেন? তে চুপ। কি হলো, কথা বল। আমি তোদের খুব বেশি চালাই, তাই না বল? মানে কি বলছিস তুই? তুই আর লিসা তোদের বড় ফ্যামিলির মেয়ে, তোদের কাছে কলেজে চান্স পাওয়া বাহাদুর খেল। কিন্তু জানিস, আমার মতো মধ্যবিত্ত মেয়েদের কাছে এটা স্বপ্ন। অনেক কষ্ট করেছি আমি শুধু এই কলেজে পড়ার জন্য, কিন্তু আজকে কি হয়েছে? কি তুই আওয়াজ কথা কেন বকছিস রে? ভালো থাকিস। তে শোন, শোন না তে। ক্লাস থেকে ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। একটু পর চাঙ্কুক স্যারের রুম থেকে বেরোলো। ভাইয়া তুই এখানে? আমি অভিযোগ জানাতে আসছিলাম। কিসের অভিযোগ রে ভাইয়া? ওই দুষ্ট পিচ্চি মেয়ে তেকে নিয়ে। ভাইয়া তে চলে গেল কেন? ওকে প্রিন্সিপাল স্যার বের করে দিয়েছে, এবার তোমরা ভালোভাবে ক্লাস করতে পারবে। ভাইয়া কি বলছিস তুই? তুই এটা কি করলি ভাইয়া? যা করেছি ঠিক করেছি, যা ক্লাসে। বলে চাঙ্কুক চলে গেল। গেটে গিয়ে চাঙ্কুক দেখে তে কাঁদতে কাঁদতে রিক্সার জন্য দাঁড়িয়ে আছে।
চকলেট বেবি। তা বাড়ির দিকে যাওয়া হচ্ছে নাকি? জাঙ্কুকের কথায় কোনো উত্তর দিল না। কি হলো, পুলিশ সব ফুরিয়ে গেল নাকি? জানেন, আপনার বাবা এসির মধ্যে বসে যখন টাকা হিসাব করে, আমার বাবা তখন রাতে পিটি প্যারেড করে আমার জন্য কষ্ট করে। আমার বাবা একজন আর্মি, তবে সাধারণ আর্মি, কোনো অফিসার নয়। আপনি যখন আপনার বাবাকে নিয়ে বৃষ্টির দিনে গল্পে আড্ডাতে মেতে ওঠেন, আমি তখন আল্লাহর কাছে দোয়া করি যাতে বৃষ্টি কমিয়ে দেয়, কারণ আমার বাবা তখন এক্সারসাইজের জন্য বৃষ্টিতে ভিজে। আপনার ঈদ আপনার বাবার সাথে কাটে, কিন্তু আমার ঈদগুলো বাবা ছাড়াই কাটে। বাবার অনেক স্বপ্ন আমাকে নিয়ে, অনেক কষ্টে এই কলেজে চান্স পেয়েছি, আর আজ আপনি আমার সব স্বপ্ন ভেঙে দিলেন। কি ক্ষতি করেছিলাম আপনার? জাঙ্কুক চুপ। আপনাকে কটা কথাই তো বলেছিলাম, এই তো, আর তো কিছু নয়। আপনার বোনকে ফাঁসিয়েছি, এই তো। আমার এই সামান্য রাগের জন্য আমার এতবার ক্ষতি করে দিলেন। সাক্ষে, ভালো থাকুন। বইতে হাঁটা শুরু করলো, আর অজান্তেই জাঙ্কুকের চোখ দিয়ে পানি পড়লো।